কোনো মানুষের প্রস্রাবের পরিমাণ দেখলেই বোঝা যায় তার কিডনির অবস্থা কেমন। এই তথ্য জানা থাকলে আপনি বাড়িতে বসেই পরীক্ষা করে জানতে পারবেন আপনার শারীরিক সুস্থতার খবর। আমাদের দেহের অন্যতম গুরুত্বপূর্ণ একটি প্রত্যঙ্গ হলো কিডনি। এর কাজ শরীরের যাবতীয় দূষিত পদার্থ বের করে দেওয়া। ফলে কিডনি বিকল হলে তার ক্ষতিকর প্রভাব পড়ে আমাদের শরীরে। কিন্তু বর্তমানে কিডনির সমস্যায় ভুগছে প্রচুর মানুষ। কিডনি ক্ষতিগ্রস্ত হওয়ার পর ধীরে ধীরে তার লক্ষণ প্রকাশ পায়, ফলে বেশিরভাগ সময় এই অসুখ ধরা পড়তে দেরি হয়ে যায়। কিন্তু যদি শুরুতেই কিডনির সমস্যা চিহ্নিত করা যায় তবে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। ইন্টারন্যাশনাল সোসাইটি অফ নেফ্রোলজির জার্নালে নির্দেশিকা এবং ন্যাশনাল লাইব্রেরি অফ মেডিসিনের জার্নালে প্রকাশিত এক গবেষণায় এই বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে। গবেষণা অনুযায়ী প্রতি কেজি ওজনের জন্য ঘন্টায় 0.5 থেকে 1 মিলিলিটার প্রস্রাব তৈরি হওয়া স্বাভাবিক। অর্থাৎ একজনের ওজন যদি 60 কেজি হয় তবে প্রতি ঘন্টায় তার দেহে 30 থেকে 60 মিলিলিটার প্রস্রাব তৈরি হবে। অর্থাৎ 10 ঘন্টায় মোট 300 থেকে 600 মিলিলিটার মূত্র নিঃসরণ হওয়া উচিত। এছাড়াও পরিশ্রম ছাড়া অতিরিক্ত ক্লান্তিবোধ, হঠাৎ করে শরীরের ওজন কমে যাওয়া, খিদে কমে যাওয়া, চোখের চারপাশে বা পায়ে ফোলা ভাব, মূত্রের বর্ণ এবং গন্ধ বদল, প্রস্রাবের সময় জ্বালা ও প্রস্রাবের সময় রক্তপাত কিডনির সমস্যার কারণ হতে পারে। এই ক্ষেত্রে দ্রুত ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। বাড়িতে বসেই মূত্রের পরিমাপ করবেন কিভাবে? এই সহজ পরীক্ষার জন্য প্রয়োজন সূচক চিহ্নিত একটি প্রস্রাবের পাত্র। টানা 10 ঘন্টা ধরে প্রস্রাব একটি বোতলে সংগ্রহ করে তার পরিমাণ মাপতে হবে। এরপর নিজের ওজন অনুযায়ী হিসেব করে দেখতে হবে প্রস্রাবের পরিমাণ স্বাভাবিক সীমার মধ্যে আছে কিনা। কিডনি স্বাস্থ্য পর্যবেক্ষণের জন্য মাসে অন্তত 1 দিন এই পরীক্ষা করা উচিত। প্রস্রাবের পরিমাণ কম হলে কি করবেন? এই পরীক্ষায় প্রস্রাবের পরিমাণ কম দেখলে আতঙ্কিত হবেন না, বরং কয়েকদিন পর আবার এই পরীক্ষা করে নিশ্চিত হন। দ্বিতীয়বার পরীক্ষা করার পরেও যদি মূত্রের পরিমাণ স্বাভাবিকের চেয়ে কম হয় তবে এটি কিডনির সমস্যার লক্ষণ হতে পারে। নিয়মিত এভাবে পরীক্ষা করলে প্রাথমিক পর্যায়ে কিডনির সমস্যা চিহ্নিত করা সম্ভব। সমস্যা সম্পর্কে নিশ্চিত হলে দ্রুত ডাক্তারের পরামর্শ নিন।